আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা যেহেতু ইলাস্ট্রেটরের সকল টিউটোরিয়ালগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তবে পরবর্তী যে কাজগুলো করব সেগুলো অবশ্যই এই সফটওয়্যারের মাধ্যমেই করব। সেগুলো আইকন লোগো ক্রিয়েট করব এবং আইকন লোগো ক্রিয়েট করে কিভাবে আমরা মাইক্রোস্টক যে সাইট আছে সেই সাইটগুলোতে আমরা কিভাবে সাবমিট করব পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যারা নতুন আছেন তারা অবশ্যই কাজ শেখার পাশাপাশি আপনারা প্রাথমিক অবস্থায় মাইক্রোস্টক সাইটে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা যায়। সেগুলো হচ্ছে ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, ড্রিমস টাইম, এরকম অনেক সাইট আছে মাইক্রোস্টক। সেই সাইটগুলোতে আমরা কাজ করব এবং যারা নতুন আছেন তারা অ্যাকাউন্ট খুলে ছোট ছোট যে কাজগুলো আপনারা করেন সেগুলো আপনারা পারফেক্টভাবে করে সেটি কীভাবে সাবমিট করতে হয় পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে একটি ফ্রিপিক অ্যাকাউন্টে চলে যাব এবং এখানে কী ধরনের ফাইল আমি সাবমিট করেছি এবং কী ধরনের ফাইল এখানে সাবমিট করা যায় এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে থেকে আমার যে একটি ফ্রিপিক অ্যাকাউন্ট, আমার শাটারস্টক, অ্যাডোবি স্টক, ড্রিমস টাইম অ্যাকাউন্ট আছে এবং ফ্রিপিকও অ্যাকাউন্ট আছে। তো ফ্রিপিকের অ্যাকাউন্টটি যেহেতু ফ্রিপিক একটি জনপ্রিয় অ্যাকাউন্ট বা সাইট, তো এই সাইটে হচ্ছে অনেক মানুষ এখানে ভিজিট করে, অর্থাৎ যারা ক্লায়েন্ট আছে বা ট্রাফিক আছে, ট্রাফিক বলা হয় এদেরকে। তো সবথেকে জনপ্রিয় এবং হাজার হাজার লাখ লাখ লোক এখানে ভিড় করে এবং এই ডিজাইনগুলো তারা তাদের কাজের প্রয়োজনে তারা এখান থেকে ডাউনলোড করে নেয়। সেক্ষেত্রে আপনি যদি আপনার ডিজাইনগুলো ক্রিয়েট করে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করে রাখেন, সেখান থেকে ডাউনলোড হতে থাকবে এবং একটি ইনকাম হতে থাকবে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনাকে এখানে ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগ করতে হবে না বা কোনো জুট ঝামেলা আপনাকে পোহাতে হবে না। জাস্ট আপনার যে ডিজাইনগুলো পারেন সেই ডিজাইনগুলো আপনি করে আপনি এখানে সাবমিট করে রাখবেন। তো ওকে, তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার একটি অ্যাকাউন্ট, আমি এটি 2 বছর আগে ওপেন করেছি। ওকে, তো এখানে হচ্ছে ফাইল সংখ্যা, অর্থাৎ আমি কি পরিমাণ ফাইল এখানে আমি আপলোড করেছি, জাস্ট 1K, অর্থাৎ 1000। এখানে হচ্ছে আমি 1145টি ফাইল আমার পাবলিশড অবস্থায় আছে। আমি এই পাশে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার হচ্ছে পাবলিশড ফাইলের সংখ্যা আছে 1185টা ফাইল। দ্যাট মিনস কেতে যদি হিসাব করা সেক্ষেত্রে 1K। ডাউনলোডস, অর্থাৎ আমার কী পরিমাণ ডাউনলোড হয়েছে সেটি হচ্ছে 6K, অর্থাৎ 1K এর এগেনস্টে আমার 6K, অর্থাৎ 1000 পরিবর্তে আমার 1000 প্লাস ফাইলের পরিবর্তে 6000 প্লাস ফাইল এখানে আমার ডাউনলোড হয়েছে। ওকে, তো এখান থেকে আমি অলরেডি কয়েকবার উইথড্র করেছি, অর্থাৎ টাকা আমি উঠিয়েছি। তো আমি আপনার কী ধরনের ফাইল আমি আপলোড করেছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার পাবলিশড ফাইল। ওকে, এটি হচ্ছে রিসেন্টলি আমি আপলোড করেছি, তারা এগুলো আমার অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ পাবলিশড করেছে। তো এভাবে আমি হচ্ছে অনেকগুলো ফাইল, দ্যাট মিনস আমি 1145টি ফাইল এখানে পাবলিশ করাতে পেরেছি। তো আমি এখানে যে একটি শর্ট পদ্ধতি আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, শর্ট বাই। তো এখান থেকে হচ্ছে আমি ডাউনলোডসে চলে যাব, এখানে ক্লিক করে দিলাম। ওকে, তো এটি আমি কিছুটা জুম ইন বড় করে নিচ্ছি। ওকে, তো এটি হচ্ছে আমি 2024 সালে একটি ক্যালেন্ডার ক্রিয়েট করে দিয়েছিলাম, যেটি 25 সাল পর্যন্ত ছিল। এটি তো এখন আর ডাউনলোড হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু 2025 ক্যালেন্ডার। এটি হচ্ছে 277 বার আমার ডাউনলোড হয়েছিল এবং এটি হচ্ছে উইন্ডোজ একটি লোগো, এটি 255 বার ডাউনলোড হয়েছিল এবং এটি হচ্ছে চাবি, অনেকগুলো একটি চাবির সেট, এটি 237 বার আমার ডাউনলোড হয়েছিল। এটি হচ্ছে উইন্ডোজের যে পুরনো লোগো ওল্ড লোগো, এটি 215 বার আমার ডাউনলোড হয়েছে। এটি হচ্ছে 205 এবং এখানে ফিশের যে লোগো এটি 146 বার আমার ডাউনলোড হয়েছে। এটি হচ্ছে একটি ইমেজ, এটি হচ্ছে 113 বার ডাউনলোড হয়েছে। এটি হচ্ছে একটি ভেক্টর ফাইল, এটি 109 বার ডাউনলোড হয়েছে। অর্থাৎ আমরা এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে যে ফাইলগুলো করব সেটি আমরা এসভিজি অথবা ভেক্টর ফাইল বলা হয়। এই ফাইলগুলো আমি ম্যাক্সিমাম ভেক্টর ফাইল ক্রিয়েট করেছি এবং ভেক্টর ফাইল আমার অ্যাকাউন্টগুলোতে আমি সাবমিট করেছি। তো এটি 109 বার। এখানে যে গ্রিন পাতাটি আছে এটি 105 বার ডাউনলোড হয়েছে।
ইউটিউবের যে আইকনটি এটি 97 বার। ওকে, তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এটি কিন্তু আমি একবারই করেছি, একবারই এখানে আপলোড করেছি এবং তারা এখানে এটি পাবলিশ করে দিয়েছে। তারা হচ্ছে যাচাই বাছাই করে যদি আপনার ফাইলটি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে তারা পাবলিশ করবে, আদারওয়াইজ এটিকে রিজেকশনে ফেলে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিজেকশন 58টি ফাইল এখানে রিজেক্ট হয়েছে। আরও কিছু ফাইল রিজেক্ট হয়েছে যেগুলো রিমুভ হয়ে গেছে। এবং যদি আপনার ফাইলগুলো তারা পাবলিশ করেও পরবর্তীতে চাইলে তারা আনপাবলিশ করে দিতে পারবে। তো এখানে আমি আনপাবলিশড ফাইলগুলো দেখাচ্ছি। এখানে আছে আমার এই কয়েকটা ফাইল এখানে আনপাবলিশড, তারা প্রাথমিক অবস্থায় পাবলিশ করেছে, পরবর্তীতে তারা আনপাবলিশ করে দিয়েছে। ওকে, তো এই ফাইলগুলো হচ্ছে এটি কিছু কয়েকবার ডাউনলোড হয়েছিল। ওকে, তো এটি এখানে আনপাবলিশড হয়েছে, এটি আর ডাউনলোড হওয়ার সম্ভাবনা নাই। তো এটি হচ্ছে পাবলিশড যেটি আছে সেটি হচ্ছে সারা ওয়ার্ল্ডের যারা এখানে ভিজিট করবে তারা দেখতে পারবে এবং তারা তাদের প্রয়োজনে এগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো এটি হচ্ছে পাবলিশড ফাইল। ওকে, তো এটি হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ ফ্রিপিকের ড্যাশবোর্ড। ওকে, তো আপনারা হচ্ছে আমি আর একটু অপশন দেখিয়ে দিচ্ছি। লাস্ট মান্থ হচ্ছে 480টা আমার ডাউনলোড হয়েছিল, যদিও এখানে ওরকমভাবে কাজ করা হয় না। তো এখানে হচ্ছে $28.10 গত প্রিভিয়াস মান্থে আমার এখানে সাবমিট হয়েছে ইয়ার টু ডেট। ওকে, তো এখানে 2228টি অর্থাৎ 2228টি ফাইল ডাউনলোড এর এগেনস্টে $143.76 এখানে আর্নিংস তারা দেখিয়েছে। তো এটি কিন্তু 2000 ফাইলের, আমার কিন্তু আমি আপনাদেরকে ফার্স্টে দেখেছি যে 6000 ফাইল। ওকে, তো আরও 4000 ফাইলের কিন্তু যে আর্নিং সেটি কিন্তু আমি উইথড্র করেছি। তো ওকে, তো এটি হচ্ছে ফ্রিপিকের একটি অবস্থা। তো ওকে, তো এখানে এই ফ্রিপিকে আমরা কীভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে ফাইল রেডি করে আমরা হচ্ছে ফ্রিপিকে সাবমিট করব, এই প্রসেসটি আমি পরবর্তী ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।